নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিনা খরচাতে বিনা পরিশ্রমে যদি আমাদের বাগানে কিংবা ব্যালকনিতে প্রচুর পরিমাণে যদি ফুল পেতে চাই, সেটা হচ্ছে নয়নতারা ফুল। এই নয়নতারা ফুলের জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো রকম পরিচর্যাও করতে হয় না, আর সেভাবে খাবারও দিতে হয় না। তাতেই কিন্তু আমাদের গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর কত ফুল ফুটেছে। আমার বেলকনিটা কিন্তু একদম ভরিয়ে রাখে এই নয়নতারা ফুল। দেখুন ফুলের সাইজগুলো কত বড় বড় এবং এক একটা কালার কিন্তু একদম ইউনিক হয়ে থাকে। কি সুন্দর দেখুন ফুলের কালারটা, অসাধারণ প্রত্যেকটা নয়নতারার কালার কিন্তু হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ফুটে থাকে। এইখানে দেখুন এই যে মেরুন কালারটা দেখাচ্ছে, এইটাও কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। এর আগের যে পিঙ্ক কালারটা দেখালাম সেটাও আমি কিনে নিয়ে এসেছিলাম। দেখুন কি অসাধারণ কালারগুলো আর কত বড় বড় দেখুন ফুলগুলো। এই নয়নতারা ফুল গাছে কখনো কিন্তু পাতা কুঁকড়ে যাওয়া বা গাছে কোনো পোকা লেগে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম কিন্তু হয় না। প্রত্যেকটা ফুল দেখুন কত বড় বড় এবং কত সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু গাছটা বেড়ে উঠেছে। এই কালারটা দেখুন একদম একটু হালকা পিঙ্ক কালারের। আমার এখানে 5 রকমের নয়নতারা ফুল রয়েছে আর আমার ব্যালকনিটা একদম ভরিয়ে রাখে এই নয়নতারা ফুল। এই গাছগুলো যে কোনো মাটিতেই কিন্তু আমরা বসাতে পারি। এই গাছের জন্য সেরকমভাবে কিন্তু আমাদের আলাদা করে মাটিও তৈরি করতে হয় না। আর মাসে যদি একবার এই খাবারটা দেওয়া যায় তাতেই কিন্তু যথেষ্ট। আর শুধু জল, এছাড়া কিন্তু এই গাছে সেরকমভাবে আলাদা কোনো পরিচর্যা করতে হয় না। তাতেই কিন্তু আমাদের ব্যালকনি বলুন একদম ভরিয়ে রেখেছে এই নয়নতারা ফুল। তো প্রথমে আমি আজকে কি করব, গাছের গোড়াগুলো দেখুন প্রচণ্ড অপরিষ্কার হয়ে গেছে, প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে। আজকে আমি প্রত্যেকটা গাছের গোড়াকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে আমি 2টো পাতাবাহারের ডাল বসিয়েছিলাম কিন্তু বাঁচেনি, এগুলোকে আজকে আমাকে তুলে ফেলে দিতে হবে। আজকে আমি প্রত্যেকটা গাছের গোড়াকে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আমার 4টে টবে নয়নতারা গাছ রয়েছে আর এখানে শুকনো পাতাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেবো। আর যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে সুফলা, আর এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা। এই চা পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছি আর সাথে দিচ্ছি একটু স্যাফ পাউডার। তো আমি চা পাতাটা নিয়ে নিচ্ছি, চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর সাথে আমি নিয়ে নেব সামান্য একটু সুফলা, আর আমি এর ভেতরে দেব একটু স্যাফ পাউডার, যাতে গোড়াতে কোনো রকম ফাঙ্গাস না হয়, তাই জন্য একটু দিয়ে দেবো স্যাফ পাউডার। আর সুফলাটা দেওয়াতে কি হবে, ফুলের পরিমাণটাও আরও বাড়বে এবং ফুলগুলো অনেক বড় বড় হবে। তো এখানে দেখুন একটা ছোট্ট নিম পাতা গাছ হয়েছে, সেটাকেও আমাকে তুলে ফেলে দিতে হলো, এবং শুকনো প্রচুর পাতা হয়েছে পড়ে রয়েছে, সেগুলোকেও আমি তুলে ফেলে দিচ্ছি। এই যে শুকনো পাতাগুলো আমি কিন্তু ফেলে দিই না, একটা টবের ভেতরে আমি জমিয়ে রাখি, একটা জৈব সার তৈরি করছি, যেটা আমি শীতকালে গাছে ব্যবহার করব বলে। তো আমি হালকা করে নিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়া, আর যে পাতাগুলো জমেছে সেগুলোকে আমি এক জায়গায় করে রেখে দিচ্ছি। এই যে এখানে ডাল দুটো ছিল, সেই ডাল দুটো মরে গেছে, এটাকেও আমি ফেলে না দিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে ছোট্ট একটা পাতাবাহার গাছ লাগিয়েছিলাম, বুঝতে পারিনি বাঁচবে কি না, তো সুন্দরভাবে বেঁচেও গেছে। এটাকে আমাকে একটা ছোট টবে এই বর্ষাতেই লাগাতে হবে। তো আমি মাটিটাকে একটু হালকা করে নিচ্ছি এই টবেরও, কারণ 4টে টব আমার রয়েছে নয়নতারা ফুলে, তাতেই কিন্তু আমার ব্যালকনি একদম ভরে থাকে ফুলে, প্রচুর সুন্দর লাগে ব্যালকনিটা দেখতে। আর একটা ছোট্ট চারা হয়েছে নয়নতারা ফুলের, এটাকেও আমাকে একটু টবের ভেতরে লাগাতে হবে। আর দেখুন প্রচুর পাতা জমেছে, আর এই টবটার ভেতরেই আমি এই পাতাগুলোকে ফেলে দিই। শুকনো ফুল, পাতা, কলার খোসা এই জাতীয় জিনিসই আমি এটার ভেতরে জমাচ্ছি, এটা আমি সার হিসাবে ব্যবহার করব। আর এই যে সারটা তৈরি করেছি খাবারটা, সেটা এবার আমি প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা আমি মাসে একবার করে দিই, তাতেই কিন্তু আমার ব্যালকনি একদম ভরে থাকে ফুলে, আর কোনো রকম খাবারের প্রয়োজন হয় না, আর দৈনিক একটু একটু জল দিলেই যথেষ্ট। তাতেই কিন্তু নয়নতারা ফুল একদম উপচে পড়ে আমার ব্যালকনি থেকে, আর সুন্দর লাগে দেখতে, কারণ আর কোনো ফুলের প্রয়োজনই হয় না এই নয়নতারা ফুলের জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো।
এরপরে আমি খাবারটা দেওয়ার পরে প্রত্যেকটা গোড়াকে আবার একটু হালকা করে দিলাম, তাহলে কি হবে, গোড়ার শিকড় অবধি এই খাবারটা পৌঁছে যাবে জলটা দেওয়ার পরে। দেখুন আমার ব্যালকনিটা কত সুন্দর লাগছে ফুলে। আজকে দুটো জবা ফুলও ফুটেছে, আর নয়নতারা ফুল তো ভরেই থাকে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।